হ্যালো এভরিওয়ান, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি আজকের ক্লাসে সেটি শিখব। প্রথমে হলো যে আমি স্ট্রাকচারটা দিয়েছি যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে, তারপর ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপর হলো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, তারপর হলো যে অবজেক্ট হবে। এটা হলো যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো যে কি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো যে অতীতের চলমান কাজ, অতীতের চলমান কাজ বা ঘটনা। তাহলে কন্টিনিউয়াস মানে হলো যে কি বলেছিলাম, চলমান বোঝায়। ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এই যে আই, হি, শি, ইট সিঙ্গুলার নেম, অর্থাৎ কোনো কিছুর সিঙ্গুলার নাম, অর্থাৎ এটা ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে। সিঙ্গুলার যখন নাম হবে তখন অক্সিলারি ভার্ব হলো যে ওয়াজ হবে। তারপর ইউ, উই, দে প্লোরাল কোনো কিছু থাকলে সেক্ষেত্রে হলো যে অক্সিলারি ভার্ব কি হবে, ওয়্যার হবে। আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দিয়েছি। প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, আমি একটি বই পড়ছিলাম। এই যে দেখেন, আমি একটি বই পড়ছিলাম, এটা হলো যে অতীতের একটা চলমান কাজ ছিল, আমি কাজটি করতেছিলাম, বইটি পড়তেছিলাম। তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, আই ওয়াজ রিডিং আ বুক। তাহলে এখানে সাবজেক্ট আছে, এই যে আয়ের জন্য কি হয়েছে, ওয়াজ হয়েছে, তারপর হলো যে বার পরের সাথে আইএনজি হয়েছে, তারপর হলো যে অবজেক্ট হয়েছে। তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, এটি অতীতের চলমান একটি কাজ। তারপর এই যে সে রাতের খাবার রান্না করছিল, কাজটি কিন্তু চলমান ছিল, সে রান্না করছিল। তাহলে শি ওয়াজ কুকিং ডিনার, শি ওয়াজ কুকিং ডিনার। এই যে শি আছে, তারপর হলো যে অক্সিলারি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তারপর হলো যে অবজেক্ট আছে। তারপর সে ফুটবল খেলছিল, সে ফুটবল খেলছিল। তাহলে কি, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে কাজটি করতেছিল। তারপর তারা টিভি দেখছিল, তারা টিভি দেখছিল, দে ওয়ার ওয়াচিং টিভি, দে ওয়ার ওয়াচিং টিভি। তারপর আমরা ইংরেজি শিখছিলাম, আমরা ইংরেজি শিখছিলাম। তাহলে উই ওয়ার লার্নিং ইংলিশ, উই ওয়ার লার্নিং ইংলিশ। তারপর তুমি একটি চিঠি লিখছিলে, তুমি একটি চিঠি লিখছিলে, ইউ ওয়ার রাইটিং আ লেটার, ইউ ওয়ার রাইটিং আ লেটার। শিশুটি ঘুমাচ্ছিল, দ্য বেবি ওয়াজ স্লিপিং। এই যে দ্য বেবি ওয়াজ স্লিপিং, এখানে হলো যে দ্য বেবিটা হলো যে সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্ব, তারপর হলো যে ভার্বের সাথে আইএনজি। তারপর শিক্ষার্থীরা হলো যে শ্রেণী কক্ষে পড়াশোনা করছিল, এই যে দ্য স্টুডেন্টস ওয়ার স্টাডিং ইন দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস ওয়ার স্টাডিং ইন দ্য ক্লাসরুম। তারপর এই যে আমার বাবা কি করে, একটি গাড়ি চালাচ্ছিলেন, এই যে মাই ফাদার ওয়াজ ড্রাইভিং আ কার, মাই ফাদার ওয়াজ ড্রাইভিং আ কার। এই যে মাই ফাদার, তারপর হলো যে কি অক্সিলারি ভার্ব, তারপর হলো যে ভার্বের সাথে আইএনজি। তারপর দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কে, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কে। তাহলে পাখিরা কি আকাশে উঠছিল। এই যে এখানে প্রত্যেকটা কাজ হলো যে, প্রত্যেকটা ঘটনা হলো যে অতীতের চলমান। তাহলে অতীতের চলমান হলে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নিব। এই স্ট্রাকচারটা অনুযায়ী হলো যে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করব। আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করেছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে কীভাবে আপনারা ইংলিশ সেন্টেন্স মেক করবেন সেটি শেখানোর। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।